হায় রে বাংলাদেশ, হায় রে বাংলাদেশ, হায় রে জিম্বাবু দল। যখন এই দুই দলের খেলা হয় একটা বন্ধুত্ব সম্পর্ক হয়। সিকান্দার রাজা যেমন তার পরিবারকে নিয়ে বাংলাদেশে এসেছে এবং তিনি সংবাদ সম্মেলনে বলছিলেন যে আমরা 3-0 জিতবো, 5-0 জিতবো নাকি 3-2 জিতবো এটা বলতে চাই না, কিন্তু বাংলাদেশ হয়তোবা লজ্জা পাবে এই কারণে সে বলে নাই। কিন্তু সে চাইছিল যে 3-5-0 বাংলাদেশকে হারাতে, কিন্তু প্রথম ম্যাচে তারা এখনো উল্টো সেই চাপে পড়ে গেছে। আসলে তাদের কোনো চাপ নাই, তাদের কোনো চাওয়া পাওয়া কিচ্ছু নাই, কারণ জিম্বাবু যে দলটা এদের আসলে চাওয়া পাওয়া কিচ্ছুই নাই। কারণ কেননা তারা উগান্ডার মতো দলের কাছে হেরে এসে যদি বাংলাদেশের সাথে জিততে চায় এটা আসলে খুবই একটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। কারণ বাংলাদেশের এখন যে টিমটা এটা কিন্তু আপনাকে মানতেই হবে, এটা কিন্তু একটা দুর্দান্ত টিম হয়েছে। দেখুন এখানে যে 11 জন আজকে গতকালকে রাতে খেলেছে, আসলে এদেরকে আপনি কাউকেই বলতে পারবেন না যে এনারা ব্যাট করতে পারেন না, এমন কেউ নাই যে দলে তারা ব্যাট করতে পারে না। লিটন দাস থেকে শুরু করে একদম তাসকিন আহমেদ পর্যন্ত সকলেই আসলে ব্যাটসম্যান ব্যাট করতে পারে। রিশাদ হোসেন দুর্দান্ত করেন, জাকের আলীর কথা তো বলাই লাগবে না, মাহমুদুল্লাহ রিয়াদ তো আসেনি। মানে একদম A to Z পর্যন্ত একদম পরিপূর্ণ একটা দল ছিল। এখানে দেখুন যখন সাকিব আল হাসান এই টিমে ঢুকবে তখন কিন্তু দেখবেন যে এখান থেকে একজন না একজনকে বাদ পড়তেই হবে। সেটা হতে পারে আপনার এই শেখ মাহেদী, সেটা হতে পারে আপনার রিশাদ হুসাইন, কিন্তু আমার যতটুকু সম্ভব যে শেখ মাহেদী হয়তো বা বাদ পড়তে পারে সাকিব আল হাসান যখন ইন করবে। হ্যাঁ, কারণ রিশাদ হুসাইনকে কখনোই বাদ দিবে না, কারণ বোলিং এর সাথে সাথে তার ব্যাটিংটা আসলে উপভোগ্য হবে T20 বিশ্বকাপে। তো আজকের ম্যাচটা কেমন দেখলাম, কেমন ছিল এই ম্যাচটা যদি আমি বলি, যে বোলাররা আসলে অসাধারণ বল করেছেন, এটা বলতেই হবে। প্রথমে যখন 4 ওভারে তারা 30 রান তুলে ফেলে বোর্ডে কোনো উইকেট না হারিয়ে, সেখানে 36 রানের মাথায় গিয়ে যখন প্রথম উইকেটটা পড়ে 5 ওভার শেষে, তারপরের ওভারতে ভেলকি শুরু, তাসকিন আহমেদ আর সাইফুদ্দিন যেন দলটাকেই শেষ করে দিলেন। 3 উইকেট নিয়েছেন সাইফুদ্দিন, 3 উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। যেখানে 4 ওভার বল গেল 14 রান দিয়ে 3 উইকেট নিয়েছে তাসকিন আহমেদ। কিছু ইয়র্কার ছিল, তার দুর্দান্ত ইয়র্কার, কুকরাশা, ইউ মিস আই হিট, চোখের শান্তি ছিল। তার ইয়র্কার গুলো দেখে চোখের শান্তি ছিল, সাইফুদ্দিনের বলগুলো দেখেও চোখের শান্তি ছিল। যেভাবে তিনি ইয়র্কার গুলো করেছিলেন দুর্দান্ত ছিল। এবার মনে হচ্ছে যে T20 বিশ্বকাপে বাংলাদেশ, আত্মবিশ্বাস আছে আমার, বাংলাদেশ T20-তে এবার আগের বারের গতবারে যেসব T20 বিশ্বকাপ গেছে সেগুলাকে ছাড়িয়ে বাংলাদেশ এবার নতুন একটা রেকর্ড করবে এবারে T20 বিশ্বকাপে। কারণ আপনি যদি দেখেন যখন মুস্তাফিজুর রহমান দলে ফিরবে তখন এই 3 জনের মধ্যে যে কোনো একজনকে তো বসতেই হবে। এটা অবশ্যই, এটা মানতে হবে, যে কোনো একজনকে বসতে হবে, হয়তোবা শরীফুলকে বসিয়ে মুস্তাফিজুর রহমানকে খেলাইতে পারে। হ্যাঁ, এটাই হবে সম্ভবত। শরীফুল আজকে খুব একটা ভালো বল করে নাই, 4 ওভারে 37 রান দিয়েছেন, এটা খুব একটা ভালো বল হয়নি। রিশাদ হোসেনের কথা বলতে তিনি মোটামুটি ভালো করেছেন, তিনি শিখছেন, আরো শিখবেন সামনে, এবং একদিনে তো আর সবকিছু শেখা যায় না, হুটহাট করে আসেই যে ভালো বল করবে এমনটা নয়। এই কারণে তাকে শিখতে হবে, দল যত থাকবে তত তিনি শিখবেন। তারপর পাকিস্তান যে কোচ আনা হয়েছে তিনিও লেগ স্পিন করেন, এই কারণে রিশাদ হোসেনের জন্য সুবিধা হয়েছে। তো প্রথমে ব্যাট করে 124 রান করে জিম্বাবু দল, তাদের আসলে ব্যাটিং একদম ডিসকাস্টিং হয়েছে। যেখানে অষ্টম উইকেটে জুটিতে তারা 75 রান করেছে, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারতো যদি তারা ম্যাচটা জিততে পারতো। কারণ দেখুন সেখানে মাচাকাজ্জা তিনি আসলে অনেক সুন্দর খেলেছেন, যদিও কম বেশি বলে কম রান করেছেন, কিন্তু তারপরেও তিনি অনেক ভালো খেলেছেন। একটি ওভারে 16 রান নিয়েছেন তিনি, তারা হচ্ছে রিশাদ হোসেনের ওভারে, তারপরে তাসকিন আহমেদ পরের ওভারে 10 রান নিয়েছে, তার ওভারে আসলে দুর্দান্ত খেলেছে। জিম্বাবু দলও কিন্তু দুর্দান্ত খেলেছে, এটাকে মানতেই হবে। তবে বাংলাদেশ ব্যাটিং করতে নেমে প্রথমে শুরুতে লিটন কুমার দাস আমাদেরকে হতাশ করেন, খুব বেশি হতাশ করেননি, কিন্তু একটা রান তিনি করেছেন।
খুব বেশি হতাশ করেনি। যাই হোক, ডাক তিনি মারেননি। এটা বড় একটা বেইমানি কাজ করেছে জিম্বাবুয়ে বাংলাদেশের সাথে, এই লিটন দাসের সাথে। কিন্তু কারণ জিম্বাবুয়ে আসলে লিটন দাস কেমন চলে ওঠে, কিন্তু তার সাথে তারা বেইমানি করেছে, এটা মানতেই হবে। এটা কিন্তু ঠিক করেনি জিম্বাবুয়ে দল। যাই হোক, 1 রান করেছেন তিনি, ডাক তিনি তবুও মারেননি আমাদের সেরা ওপেনার ব্যাটসম্যান লিটন কুমার দাস। অপর ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, ক্যাপ্টেন, তিনি কি করেছেন? 24 বলে 21 রান করেছেন তিনি। আসলে কি ওয়ানডে খেলেন? ওয়ানডেতেও আজকে 24 বলে 26-27 রান থাকে, 24 বলে 24 রান থাকে, তিনি 24 বলে 21 রান করেছেন। এটা আসলে টেস্ট ম্যাচ বলা যায়। যে পরিস্থিতি ছিল না আসলে ঠিক আছে, কিন্তু এতটাও যে ধীরে ব্যাটিং করতে হবে এটা আসলে এমনটা ছিল না। তো যাই হোক, বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং তাওহিদ হৃদয় এবং তানজিদ হাসান তামিম, দুই তরুণ কিন্তু ম্যাচটাকে শেষ করে তারা মাঠ থেকে ফিরেছে। তানজিদ হাসান তামিম 47 বলে 67 রান করেছেন। তাওহিদ হৃদয় একদম 3 6 4 4, এটাকে বলতেই হয় দুর্দান্ত। 18 বলে 32 রান, 34 না 32 রান করেছেন। এটা আসলে ঝড়ো ইনিংস ছিল, এটাকে বলতেই হবে। দুর্দান্ত খেলেছেন তিনিও। এই কারণে বাংলাদেশ 15.2 ওভারে খেলাটা শেষ করে দিয়েছে। এটা খুবই ভালো, এবং পরবর্তী ম্যাচে আরো দুর্দান্ত ফিনিশিং করতে হবে, আরো ভালোভাবে ম্যাচটাকে জিততে হবে, এটাই আমরা প্রত্যাশা করছি। আজকের মতো এই পর্যন্তই ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।